দিয়েছেন। দ্বিতীয়ত নবীজিও রোজা রাখতে শুরু করলেন, সাহাবাদেরকেও একদিন রোজা রাখার আদেশ করলেন। আম্মাজান আয়েশা বলেন, ফালাম্মা ফুরিদা রমাদান তারাকা ইয়াউমা আশুরা, যখন রমাদানুল মুবারকের রোজা ফরজ করা হলো, রসুল আশুরার দিনের রোজাটার বিধান রহিত করে ছেড়ে দিলেন আর বললেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যে ইচ্ছে করে সে যেন রোজাটা রাখে, যে ইচ্ছে করে সে যেন ছেড়ে দেয়। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে সাহাবাদেরকে নবীজি রোজায় অভ্যস্ত করে একদিনের রোজার বিধান দিয়ে দিলেন, আর সাহাবারা নিজেদের সন্তানদেরকে আবার রোজা রাখার অভ্যাসের ট্রেনিং দেওয়া শুরু করলেন। এজন্য মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, রুবাইয়া বিনতে মুআব্বিস বলেন, আশুরার দিনের রোজা রাখার আদেশ যেদিন নবীজি আমাদেরকে করেছিলেন, আমরা রোজা রাখতে শুরু করলাম, ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা, আর আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য অভ্যাস করাতে ওই দিন থেকে এদেরকে রোজা রাখা শুরু করে দিলাম। বাচ্চারাও রোজা রাখতে শুরু করলেন। তিনি বলেন, সময় যতই বেড়ে যাচ্ছে ততই বাচ্চাদের কষ্ট হচ্ছে, এরা যেন না কাদাকাদি করে, আমরা এদেরকে খেলনা কিনে দিলাম, যাতে করে খেলনা খেলতে খেলতে ইফতারের সময় হয়ে যায়। এই হলো দুই ধাপ। তৃতীয় ধাপ, আল্লাহ রোজা ফরজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তৃতীয় ধাপে আল্লাহ রোজা ফরজ করার পরে যারা বড় লোক, সামর্থ্যবান, বা যারা রোজা না রাখলেও চলে, এই রকম একটা অপশন দিয়ে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে না পারবা তোমরা ফিদিয়া দিয়ে দিলে আর কোনো সমস্যা নাই। এটা ছিল তৃতীয় ধাপ। কিন্তু চতুর্থ ধাপ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, চতুর্থ ধাপে আল্লাহ আর এই অপশন রাখেন নাই, বললেন যারাই এই রমজান পাবে এদেরকেই রোজা রাখতে হবে। এই হলো চার ধাপ। এই রোজাকে আল্লাহ তাআলা দিয়েছেন ফরজ বিধান হিসাবে, আর সাজিয়েছেন নবীজির সুন্নত দিয়ে। আমাদের হযরতওয়ালা অল্প একটু আগে বললেন না যে নবীজির পক্ষ থেকে যেগুলো আসছে এগুলোই শরীয়ত, মারিফত। রসুলের প্রত্যেকটা সুন্নত দিয়ে আল্লাহর প্রত্যেকটা ফরজ বিধানকে সাজাইছেন। যেমন আপনি একটু আগে জোহরের নামাজ পড়ছেন, প্রথমে আপনি নিয়ত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়েছেন, এটা সুন্নত। আবার শেষে দুরূদ শরীফ পড়ছেন, সুন্নত। মাঝখানের নামাজটা হচ্ছে ফরজ। শুরু শেষ আল্লাহ তাআলা সুন্নত দিয়ে ফরজ বিধান সাজিয়েছেন। ঠিক ওই রকম রমজানের শুরুতে রাখছেন সাহারি, শেষে রাখছেন ইফতার, দুটোটা হচ্ছে সুন্নত। এই রোজা আমাদের আকাবির বুজুর্গরা কিভাবে কাটিয়েছেন। একজন বুজুর্গ ছিলেন সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ, ওনার জীবনী সংক্রান্ত একটা কিতাব আছে। ওনার জীবনী সংক্রান্ত লিখেছেন আব্দুল হালিম মাহমুদ। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, ওনার মামা ছিলেন বিখ্যাত আলেম মুহাম্মদ ইবনে সাওয়ার অথবা সাওয়ার। উনি ওনার মামার নামাজ, তাহাজ্জুদের নামাজ দেখা 3 বছর বয়স থেকেই নামাজ শুরু করছেন, সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি। আর 5 বছর বয়স থেকে তিনি পূর্ণাঙ্গভাবে রমজানের রোজা রাখা শুরু করছেন। 5 বছর বয়স। অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরুত তাসতারি। এই কিতাবের মধ্যে আসছে উনি কত বড় বুজুর্গ। সূরাতুত দাহরের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে শারাবান তাহুরা পান করাবেন। তিনি যখন নামাজে এই আয়াতটি তিলাওয়াত করতেন, ওনার ছাত্ররা বলে, আমাদের উস্তাদ একদিন আমাদেরকে নিয়ে ইশারের নামাজ পড়াচ্ছিলেন। ইশারের নামাজ পড়ানোর সময় উস্তাদ এই আয়াতটা পড়ার সময় ওনার ঠোঁট দিয়ে, ওনার জিহ্বা দিয়ে ঠোঁট থেকে কি যেন চেটে চেটে খাচ্ছিলেন। নামাজ শেষ হওয়ার পরে ছাত্ররা বলল, হাল তাশরাবু শাইআন ফিস সালাত, আপনি কি নামাজে কোনো কিছু পান করছিলেন? তো তিনি বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউলাম আজিদ লাজ্জাতা ইনদা কিরাআতিহি, যদি আমি এই আয়াতটা তিলাওয়াত করার সময় শারাবান তাহুরার স্বাদ না পাইতাম, মা ফাআলতু কাযা, আমি কখনো নামাজে কোনো কিছু চুষে খাইতাম না। এর মানে আমি যখনই নামাজ পড়তাম আর এই আয়াত তিলাওয়াত করতাম, আমি দেখতাম রব্বুল আলামিন যেন আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছেন। এত বড় বুজুর্গ। ইনি 5 বছর বয়স থেকে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামের অভ্যাস এরকম ছিলেন, এনারা রসুলের সাথে সাক্ষাৎ করার পূর্ব থেকেই নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন। এজন্য মুসলিম শরীফের 2473 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুজর বলেন, আমি নবীজির সাথে সাক্ষাৎ করার 3 বছর আগের থেকেই পূর্ণাঙ্গভাবে নামাজ শুরু করছি। সাল্লাইতু ক্বাবলা আন আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি3 সিনিন, আমি নবীজির সাথে সাক্ষাৎ করার 3 বছর আগের থেকেই নামাজ পড়ছি। এর মানে
যদি ওই সময় রোজাও ফরজ থাকতো তো আবু যর বুঝাইতে চাচ্ছেন আমি রোজাটাও রাখা শুরু করতাম। সাহাবাদের দিনে রোজা, রাতে ছিল কিয়াম। আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, আল্লামা ইবনুল হাজার আসকালানির বিখ্যাত হাদিসের কিতাব, ওইটার মধ্যে নিয়ে আসছে আব্দুর রহমান ইবনে উসমান আত-তামিম তিনি বলেন রাআইতু উসমান ইনদাল মাকাম যাত লাইলাতিন, আমি এক রাত্রে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায় দেখলাম উসমান ইবনে আফফান ইয়াকরাউল কুরআন ফি রাকা, এক রাকাতে গোটা 30 পারা কোরআন পড়ে ফেলছে। এদের রমজান, দিনে ছিল রমজান কোরআন, আবার রাতে ছিল কিয়াম। কি পরিমাণ কিয়াম করছেন! ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব আজ-জুহুদের মধ্যে নিয়ে আসছেন উসমান ইবনে আফফানকে যেদিন শহীদ করা হয়েছে, শহীদ, ওনাকে যখন শহীদ করে বাহিরা চলে যাচ্ছিল, ওনার বিবি বলেছিলেন লাকাদ কাতালতুমু, অবশ্যই তোমরা আজকে এমন একজন ব্যক্তিকে হত্যা করেছো, ওয়া ইন্নাহু লা ইউহিল লাইলা কুল্লাহু বিল কুরআন ফি রাকা, আজকেও আমার স্বামী উসমান এক রাকাতে গোটা 30 পারা কোরআন পড়েছে। এজন্য ইমামে নববী রাহিমাহুল্লাহ ওনার কিতাব আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআনের মধ্যে লেখেন পৃথিবীর ইতিহাসে যারা সবচাইতে বেশি নামাজে কোরআন তিলাওয়াত করেছেন, এমনকি এক রাকাতে 30 পারা কোরআন খতম করেছেন, এইরকম তিনি গণাবাসা কয়েকজনের নাম আনছেন। এর মধ্যে তিনি সর্বপ্রথম সাহাবাদের মধ্য থেকে যার নামটা নিয়ে আসছেন তিনি হলেন উসমান ইবনে আফফান। এজন্য সাহাবাদের এই রমজান, বুজুর্গদের এই রমজান থেকে আমরা শুধু এতটুকুই বুঝতে পারি, রমজান মানে আমাদের হযরত বললেনই দুনিয়া ছেড়ে দিয়ে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রমজানকে দামি বানিয়েছেন সেই জিনিস তথা কোরআন নিয়ে ব্যস্ত থাকা, দিনেও কোরআন পড়া, রাতেও সেই কোরআন নামাজে তেলাওয়াত করা, দিনেও সেই কোরআন শিখার মেহনত করা আর রাতেও সেই কোরআন শিখার মেহনত করা। কেউ যদি কোরআন শিখতে পারে, শুদ্ধভাবে পূর্ণাঙ্গ সহি শুদ্ধভাবে পড়তে পারে, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ওই লোকটা জান্নাতে নবীদেরকে বন্ধু হিসাবে পাবে। অথবা এর এক ব্যাখ্যা হচ্ছে বড় বড় ফেরেশতারা তার বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আর যারা কোরআন শিখতে আসে, যেমন আমাদের হুজুর আপনাদেরকে অনেক সময় নিয়ে কোরআন শেখানোর মেহনত করে, রাসূল বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর যে কোরআন শিখতে গিয়ে আটকায়া যায়, কষ্ট করে কোরআন শিখে, রাসূল বলেন তার জন্য হচ্ছে দ্বিগুণ সওয়াব। এজন্য রমজান দিয়েছেন, রমজানের দাম আল্লাহ বাড়িয়েছেন কোরআনের মাধ্যমে। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আসছে, রাসূল বলেন যত আসমানি কিতাব সবগুলো আল্লাহ এই রমজানে নাজিল করছেন। এজন্য আমাদের কোরআনও এই রমজানে আল্লাহ তাআলা দিয়েছেন লাইলাতুল কদরে। এজন্য লাইলাতুল কদরেরও দাম বেশি, রমজানেরও দাম বেশি। যারা এই রমজানকে কোরআনের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে বরণ করে নিবে, রব তাদেরও দাম বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন যিনারা তাদের রমজানকে আল্লাহর রসুল যেভাবে বলছেন সেইভাবে কাটাইবার মেহনত করেছেন। আল্লাহ আমাদের সকলকে ওইভাবে রমজানকে বরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।